কে বললাম, আজ আমি আলোচনা করব একটু শিক্ষামূলক গ্রহদের অশুভ ভাব নিয়ে আলোচনা করব। যেসব ভাই বোনেরা বা বন্ধুরা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন তারা উপকৃত হবেন। কুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুযায়ী জাতক জাতিকাদের শুভাশুভ ফল দান করে থাকে। কুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুযায়ী জাতক জাতিকাদের শুভাশুভ ফল দান করে থাকে। যেমন কুণ্ডলিতে চন্দ্রকেতু একসঙ্গে থাকলে জাতক জাতিকাদের কি হয় সেই সম্পর্কে আমি বলছি। যেসব জাতক জাতিকাদের কুণ্ডলিতে চন্দ্র কেতু একসাথে অবস্থান করে সেই জাতকদের মাতা এবং পুত্রের উভয়েরই অন্তত কষ্টের মধ্যে দিন অতিবাহিত হয়। ক্রমশ তার অবনতি হতে শুরু করে। এটা মাথায় রাখবেন। চন্দ্রকেতু কুণ্ডলিতে যদি চন্দ্রকেতু একসাথে থাকে, এইটা মাথায় রাখবেন, তাদের মাতা এবং পুত্রের উভয়েরই অন্তত কষ্টের মধ্যে দিন অতিবাহিত হবে। এবারে কুণ্ডলিতে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকলে, বৃহস্পতি যদি ষষ্ঠভাবে থাকে, লগ্ন সাপেক্ষে কিন্তু ষষ্ঠ ভাব, এটা মাথায় রাখবেন। জাতকের কুণ্ডলিতে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান করলে সেই জাতকের পিতা, বাবা আর কি, সারা জীবন শ্বাসকষ্টে ভুগবেন। এছাড়া জাতকের বিয়ে থেকে স্বর্ণ অলংকার চুরি হওয়ারও সম্ভাবনা থাকবে। তাহলে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকলে জাতক জাতিকার পিতার সারা জীবন শ্বাসকষ্টে ভুগবেন। এছাড়া জাতকের বাড়ি থেকে সোনার অলংকার চুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এরপরে বলছি, শনি চন্দ্র একসাথে যদি কুণ্ডলিতে থাকে, কোনো জাতক জাতিকার কুণ্ডলিতে শনি চন্দ্র যদি একসাথে থাকে তাহলে কি হয়? তাহলে চোখের সমস্যা দেখা দেয়। চোখের সমস্যা দেখা দেয়। শনি চন্দ্র যদি একসাথে থাকে তাহলে চোখের সমস্যা দেখা দেবে। এমনকি তার চোখের জ্যোতিও যাওয়ার ভয় থাকবে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাবে। এরপরে বলবো, যদি কোনো জাতক জাতিকার রবি শুক্র একসাথে থাকে, রবি এবং শুক্র একসাথে জন্মকুণ্ডলিতে একসাথে থাকে, সেই ব্যক্তির বিবাহিত জীবন অত্যন্ত কষ্টপূর্ণ হয়ে থাকে। রবি শুক্র যদি একসাথে থাকে, ওই জাতকের বা জাতিকার বিবাহিত জীবন অত্যন্ত কষ্টপূর্ণ হয়ে থাকবে। বিবাহ বিচ্ছেদেরও আশঙ্কা দেখা দিতে পারে। পত্নী গুরুতর অসুস্থ হয়ে এমনকি মৃত্যুও হতে পারে। অকাল মৃত্যুর যোগও দেখা যায়। জাতকের ঘরে দুঃখ দুর্দশার সীমা থাকে না। তাহলে রবি শুক্র একসাথে থাকলে কি হয় আপনাদের বললাম। এরপরে দ্বিতীয়ভাবে কুণ্ডলিতে যদি বুধ থাকে, লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে কুণ্ডলিতে যদি বুধ থাকে, এই পরিস্থিতিতে জাতক বা জাতিকার পরিবারে সর্বদা অশান্তি বিরাজ করবে এবং পিতার সাথে আজীবন মতভেদ দেখা দেবে। কথায় কথায় পরিবারে কলহ দেখা দেবে। দ্বিতীয়ভাবে লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে যদি বুধ থাকে তাহলে এই রকম অশুভ কিছু ঘটবে। সর্বদা অশান্তি বিরাজ করবে, পিতার সাথে আজীবন মতভেদও দেখা দেবে। কথায় কথায় পরিবারে কলহ, ঝগড়া, অশান্তি, ঝামেলা সব সময় লেগে থাকবে। শুক্র কেতু একসাথে থাকলে, কোনো জাতক জাতিকা যদি শুক্র কেতু একসঙ্গে থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে জাতকের বিবাহ হওয়া খুবই কষ্টকর। বিবাহতে অনেক বাধা সৃষ্টি করে। সারা জীবন অকৃতদার
থাকারই সম্ভাবনা দেখা যায়। যদি কোনোভাবে বিবাহ হয় তবে বিবাহ পরবর্তী জীবনে সুখ ভোগ হওয়া কঠিন, এটা মাথায় রাখবেন। জন্মকুণ্ডলিতে ষষ্ঠে বুধ একাদশে থাকলে, জন্মকুণ্ডলিতে রবি ষষ্ঠে ও বুধ একাদশে থাকলে, জন্মকুণ্ডলিতে রবি ষষ্ঠে, মাথায় রাখুন, রবি লগ্ন সাপেক্ষে রবি ষষ্ঠে বা 6 নম্বর ঘর ও বুধ একাদশে বা 11 নম্বর ঘরে যদি থাকে কোনো জাতক জাতিকার, এই অবস্থানের ফলে জাতকের বিবাহের পর কয়েক মাস বা কয়েক বছর ভালো কাটে, পরবর্তী সময়ে দুঃখ ভোগ করতে হয়। পত্নীর আকস্মিক বিপদ দেখা দেবে, অর্থাৎ জাতক হলে তার স্ত্রীর এবং জাতিকা হলে তার স্বামীর বিপদ দেখা দেবে। পঞ্চমভাবে শনি কেতু যুক্ত থাকলে, পঞ্চমভাবে শনি কেতু যুক্ত থাকলে এই জাতকের জীবনে সন্তান হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জীবনে অপুত্র থাকতে হবে, মাথায় রাখবেন। শনি কেতু কোনো জাতক জাতিকার যদি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে ওই জাতকে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না, অত্যন্ত ক্ষীণ। জীবনে অপুত্র থাকতে হয়। তৃতীয়ভাবে শুক্র থাকলে, লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে যদি শুক্র থাকে তাহলে ওই জাতকের বাড়ি যে কোনোভাবে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে এবং পুনরায় তার পক্ষে আর বাড়ি করা সম্ভব হয়ে ওঠে না, এমনকি তাকে রেন্টালে অর্থাৎ ভাড়া বাড়িতে যেতে হয়। তৃতীয়ভাবে শুক্র থাকলে, কেতু নবমভাবে থাকলে, কেতু গ্রহ নবমভাবে থাকলে, লগ্ন সাপেক্ষে নবমভাবে থাকলে জাতক বা জাতিকার আত্মীয় দিদার বাড়ির উপর প্রায় বিপদ আসে এবং মা আজীবন রুগ্ন থাকে, মা আজীবন রুগ্ন থাকে এবং জাতকের জীবনেও প্রচুর দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাহলে আমি আজকে গ্রহদের অশুভ ভাব নিয়ে আলোচনা করলাম। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।